পরিমিতির সমবাহু ত্রিভুজ সম্পর্কে সবকিছুই খুবই সহজে বোঝানোর চেষ্টা করব 5 মিনিটের ভিডিওতে। এখানে একটা ত্রিভুজ আঁকা হয়েছে, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহু সমান সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এই ত্রিভুজের এই বাহুটাও 5 মিটার, এখান থেকে এখানের দূরত্ব 5 মিটার এবং এখান থেকে এখানের দূরত্ব 5 মিটার, সুতরাং এটা একটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের যদি আমরা শুরুতে ক্ষেত্রফল নির্ণয় করি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি √3/4 ইনটু a স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এ বলতে কি বোঝায়? এ বলতে বোঝায় যে কোনো এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ a সমান সমান আমরা লিখতে পারি যে কোনো এক বাহুর দৈর্ঘ্য, যেহেতু প্রতিটা বাহুর দৈর্ঘ্যই 5 মিটার করে, তাহলে a এর মান সমান সমান লেখা যায় কত? 5 মিটার। ঠিক আছে, এ বলতে এক বাহুর দৈর্ঘ্যকে বোঝায়। তাহলে আমরা সূত্র অনুসারে কি লিখতে পারি? √3/4 ইনটু a স্কয়ার, এর বদলে কত লিখতে পারি? 5। 5 এর উপরে যেহেতু এর উপরে যেহেতু স্কয়ার আছে সেহেতু 5 এর উপরেও আমরা স্কয়ার দিব। তাহলে এই দাগটা একটু বড় করে টানলাম, √3 ইনটু 5 স্কয়ার সমান সমান 25। অর্থাৎ 5 কে যদি আমরা দুইবার গুণ করি, 5 এর উপরে যেহেতু স্কয়ার আছে, 5 কে যদি আমরা দুইবার গুণ করি তাহলে পাইতেছি 25, নিচে পাইতেছি কত? 4। তাহলে সমান সমান আমরা কত লিখতে পারি? সমান সমান 25 আর √3 যদি আমরা গুণ করি তাহলে কত পাই? 25 গুণন √3 সমান সমান পাইতেছি আমরা 43.30। ঠিক আছে, 43.30 ভাগ 4 সমান সমান, যদি 43.30 কে আমরা ভাগ করি, ভাগ কত? 4 দ্বারা, তাহলে আমরা পাইতেছি 10.82। 10.82, এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার তৃতীয়টার দিকে তাকাই, সমবাহু ত্রিভুজের পরিসীমা। এটা খুবই সহজ একটা প্রশ্ন, একটু দেখলে পারবা। সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3a, অর্থাৎ তিনটা বাহুর যোগফল। ঠিক আছে, তাহলে 3 এর মান কত পাইছি আমরা? 5 ইনটু 5 ইকুয়াল টু সমান সমান পাইতেছি 15। এই ত্রিভুজের আলোকে সমবাহু ত্রিভুজের পরিসীমা পাইছি 15, আর সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3a।